মুখ্যমন্ত্রীর হার্ট অ্যাটাক হতে পারে, প্রধানমন্ত্রীরা গুলি খেতে পারে, মুখ্যমন্ত্রীর ক্যান্সার হতে পারে, পাগল হতে পারে না? যেই বললাম পাগল ব্যাস হাসতে শুরু করছে, এটা কোনো মানে হয় না। অত দেবাংশু ও তো দেবতার অংশ, ওকে নিয়ে কথা বলা উচিত। আমার যখন খুব ডিপ্রেশন হয়, মন খারাপ হয়, আমি দেবাংশুর কথাগুলো উনি তো এর আগেও বহুত তদন্ত করে, শুধু কুণাল ঘোষকে ছাড়া কাউকে জেলে পাঠাতে পারেনি ওনার তদন্ত। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে ৫,০০০-৬,০০০ টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। কিভাবে দেখবো? আবার পাগলের পাগলামকে যেভাবে দেখে লোক, আমি সেভাবেই দেখছি। আর কিভাবে দেখবো? আচ্ছা একটা কথা বলি শোনো, মুখ্যমন্ত্রীর হার্ট অ্যাটাক হতে পারে, প্রধানমন্ত্রীরা গুলি খেতে পারে, মুখ্যমন্ত্রীর ক্যান্সার হতে পারে, পাগল হতে পারে না? যেই বললাম পাগল ব্যাস হাসতে শুরু করছে, এটা কোনো মানে হয় না। অত দেবাংশু ও তো দেবতার অংশ, ওকে নিয়ে কথা বলা উচিত। আচ্ছা একটা কথা বলি, পাগলের দলে পাগলা গারদের ছেলে আর কারা থাকে? পাগলদের ঘরে আর কারা থাকে? সুস্থ লোকেরা থাকে, বাকিরাও পাগলই হয়। দেবাংশুর পেজে গিয়ে দেখুন তো ওর কথার নিচে লোকে কি বলে। আমার যখন খুব ডিপ্রেশন হয়, মন খারাপ হয়, আমি দেবাংশুর কথাগুলো পড়ি। মমতাদি রেপাঙ্গপাং ঝপাং কবিতা পড়ি। কি খারাপ দিন এলো যে দেবাংশুর কথার উত্তর দিতে হবে। থুতু পেলে ডুবে মরা ভালো। জীবনে একটা আন্দোলনের রাস্তায় দেখেছেন? মোবাইল কেড়ে নিন, রাজনৈতিক জীবন অন্ধকার। অনেক অল্প বয়সী ছেলে, অনেক ভবিষ্যৎ আছে, কিন্তু এখন যদি নিজের ভবিষ্যতে নিজেই মোমবাতি জ্বালিয়ে রাখে, আমি কি করবো? আপনি কি করবেন? বাবা বয়স হয়েছে, তাকে দেখতে বলুন। সে বেচারি এখনো অন্য রাজ্যে পড়ে আছে, তাও আবার বিজেপি শাসিত রাজ্যে। মৃতদেহের ওপর রাজনীতি করে বিজেপি। আর মমতাদি কি করেন? মমতাদি কি করতেন আমি আর বলি না। রিজওয়ানুরের মৃতদেহ নিয়ে কি করেছিলেন আপনি আমাকে বলুন না। মমতাদি নন্দীগ্রাম, কেশপুর, ওখানে মৃতদেহ খুঁজতেন তো। শকুন খুঁজতো না, মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজতেন কোথায় মৃতদেহ পড়ে আছে, তুলে নিয়ে চলে আসতেন কলকাতায়। দুর্ভাগ্য হলেও সত্যি, বিশ্বাস করেছিলাম, পেছনে হেঁটেছিলাম সেই মিছিলের। যে দুজন তিনজন মারা গেছেন, তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। ওখানকার মুর্শিদাবাদের লোকেরা কি বলছে গিয়ে শুনে দেখো। মুর্শিদাবাদের লোকেরা বলছে বিএসএফ না থাকলে আজকে আমাদের কেটে টুকরো করে দিত। এক, দুই, সেটা হচ্ছে বিএসএফ যদি ৫,০০০-৬,০০০ করে টাকা খরচা করছে, তাহলে এদিক ওদিক কেন খরচা করছে? নবান্নের সামনে নিয়ে গিয়ে করাতে পারে, নবান্নের সামনে নিয়ে গিয়ে করাতে পারে, হাজিরার মোড়ে করাতে পারে। মুর্শিদাবাদে মারতে যাবে কোন দুঃখে? বোকা বোকা কথা। উনি তো এর আগেও বহুত তদন্ত করেছেন, শুধু কুণাল ঘোষকে ছাড়া কাউকে জেলে পাঠাতে পারেনি ওনার তদন্ত। করুন, আমাদের কোনো আপত্তি নেই, ভালো করে করুন, জমিয়ে করবেন। আমার ১৪ পুরুষের ভাগ্য ভালো, পুতিনের ওপর দেয়নি, ডোনাল্ড ট্রাম্পের ওপর দেয়নি, চায়নার প্রেসিডেন্টের উপর দেয়নি। আবার বললাম, কোন পাগল কখন কি পাগলামি করবে সেটা আপনি বলতে পারবো? সেই জন্যই তো বললেন লোকে পাগল। এই রাজ্যে তিনি আছেন বলেই রাজ্যের এই অবস্থা, এটা ফার্স্ট কথা। হ্যাঁ ঠিকই বলেছেন, দিল্লিতে গিয়ে করা হবে। দিল্লিতে গিয়ে করুন, করুন না, করুন। যদি আপনি বাপের বেটা হন তাহলে আপনি দিল্লিতে গিয়ে করুন। ৬ ফুটের পুলিশ, ৬.৫ ফুটের লাঠি, এটা জেনে যা যা করার করুন। ওইখানে একবার গেছিল তৃণমূলের নেতারা, ভাইপো সহ গেছিল পুলিশ ওখানে। আবার খেলা শুরুর আগে এখানে খেলা হবে শুনেছে তো, সেই জন্য পুলিশ আগেই হুইসেল নিয়ে গেছে, গিয়ে পিপি পিপি করে ৪ বার হুইসেল বাজিয়েছে। দেখছে মাঠে কেউ খেলোয়াড়ই নেই, মাঠ পুরো ফাঁকা। এ বলছে আমার চটি হারিয়ে গেছে, ও বলছে আমার মোবাইল হারিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। বৈঠক বলছেন কেন? বৈঠক মানে এই ধরুন একটা ঘরে ৪ জন ৫ জন ১০ জন বসে আলোচনা, এটা বৈঠক না। আসলে মুখ্যমন্ত্রীর বলে না যে বাবার বৈঠকখানা পেয়েছো, সেরকম এখন মুখ্যমন্ত্রীর পৈতৃক বৈঠকখানা হয়ে গেছে ইন্ডোর স্টেডিয়াম। যখন খুশি ডাকছেন, যাদের খুশি ডাকছেন, ডেকে যা খুশি বলে যাচ্ছে, যা খুশি বলে যাচ্ছে। ভালো ঠান্ডা ঘর আছে, এমনি অত বড় জায়গা, শ্রোতারাও পালাতে পারবে না, একটাই দরজা। হ্যাঁ, কালকে সব ইমামদের দেখেছেন? গেছিলেন কাল? হাফ প্যান্ট পরা ইমাম,
এই 18-19 কেজির ইমাম, 16 বছর 17 বছরের ইমাম, সব নতুন নতুন। আবার ইমামের পরে ইমামের স্ত্রীলিঙ্গও দেখেছি, ইমামি, তাদের দেখলাম। হ্যাঁ, বোরখা পরা ইমাম, মানে ওটা ইমামি। হ্যাঁ, এটা অনেক দেখেছি। উনি ইমামদের নিয়ে বৈঠক করেছেন, আমি তো সেখানে ইমামদের কেমন কেমন বয়সের কেমন টাইপের ইমাম ছিল সেটা বলেছি। কেমন বয়সের কেমন টাইপের কি ধরনের ইমাম ছিলেন আমি সেটা বলেছি। আমি ইমামদের তো একটু একটু অসম্মান করিনি। আমি বলতে পারি সরকারি ভাতা জীবী যারা, তাদেরকে এরকম ভাবে অপমান করা যায়? আমি কেন করতে যাব? আমার ধরে তো একটাই মাথা, তাই না? তারপর ওরা স্লোগান দেয় ইমামরা, শুনেছো? সর তন সে জুদা। ওরে বাপ, মুন্ডু গেলে খাবোটা কি, তাই না?